চৌরঙ্গীর এক মোড়ের মাথায় মস্ত একটা হোটেল বাড়ি। ফিটফিটে 3 ফটিক বাবু এলেন চড়ে ফিটন গাড়ি। চেয়ার টেবিল শূন্য সবই, দুপুর 2টো তখন মোটে। খানসামারাও অবাক হলো, এ সময়ও খদ্দের জোটে। ভাবলে হ্যাঁ, তা হতেও পারে, এরা তো আর সাহেব নয়। ভাবনা তাদের বন্ধ করে হাঁক পড়ল, কমন বয়। বয়ের কিন্তু বয়স কত, কেই বা তাহার হিসাব রাখে। 30 কিংবা 63 হোক, বয় চিরকাল বয়ই থাকে। বাবুদের হুকুম হলো কোরমা, পোলাও, কোপ্তা চাই। এক একজনে ওরা 9 ডিশ, এই দিতে এই পাতেই নাই। তারার দাপে হোটেল কাঁপে, বয় তটস্থ, হোটেল ফাঁক। এক বাবু কন, এবার ভায়া চায়ের অর্ডার দেওয়া যাক। চা এলো, আর সঙ্গে এলো 150 টাকার একটি বিল। এদের তখন পেট ভরেছে, মেজাজ খুশ আর দরাজ দিল। এক বাবু তার পকেটে হাত দিতেই ঝপাত করে পার্শ্ববর্তী বন্ধু তাহার অমনি সেটা নিলেন ধরে। করছো কি? আরে সে কি, তুমি দেবে? তাও কি হয়, এ খাওয়ানোটা আমার পালা, আমিই দেব। ইধার বয়, এই ওয়েটার শোন কথা শোন, নিসনে টাকা ওর কাছেতে। এধারে আয়, দিচ্ছি আমি দিচ্ছি এধারেতে। বয় বেচারা এধার থেকে কেবল চলে অপর ধারে। সেখান থেকে আচকান ধরে এক বাবু টানেন তারে। মীমাংসায়ের ক্রমেই যখন কঠিন হতে কঠিন হয়, একজনা কয়, আচ্ছা রসু, ফল কি করে কালক্ষয়? এই ওয়েটার, চোখটা তোমার রুমাল বেঁধে দিচ্ছি কষে, আর এই আমরা চেয়ার টেনে উল্টো পাল্টা থাকবো বসে। যাকেই তুমি প্রথম ছোবে, সেই দেবে এই বিলের টাকা। কেউ আর কিছু কইবে না কো, এই কথা ঠিক রইল পাকা। যেমনি বলা অমনি করা, কানামাছি ভোঁভা। বয়ের চোখটি বেঁধে বাবুরা দিলেন চোঁচা। শূন্য ঘরে চরকি ঘোরে, শূন্য চেয়ারে টেবিল ঠেকে। চোখের রুমাল খুলে ওয়েটার সর্ষে ফুলের ফসল দেখে। কোথায় বাবু, কোথায় বাবু, বাবুর দলটি কোথায়? আর হোটেল ঘরে ওয়েটার কাঁদে, বাবুরা সব পগার পার।